দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঙড় ১ নম্বর ব্লকের ঘুনিবেকি ২০৩ নম্বর বুথ সদস্য জিয়াউল ইসলামের উদ্যোগে গ্রামে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড় থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, ভাঙড় 1 ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কায়জার আহমেদ, স্থানীয় মসজিদের ইমাম সহ আরও অনেকেই। ৩০০ জন পরিবারের হাতে পঞ্চায়েত সদস্য জিয়াউল ইসলাম আজ এই খাদ্য সামগ্রী তুলে দেন। শুধু আজ শেষ নয়, আগামীতে যতদিন সম্ভব ততদিন চলবে খাদ্য সামগ্রী দান। আমরা এখানে এই গ্রামে ৩০০ জনকে আজকে আমরা দিতে পেরেছি। আর বিশেষত এটা তো ঠিক দান আমার ঠিক মনে হয় না। এখন মানুষ খুব বিপদের মুখে আছে, তো বর্তমানে যে বিপদের মুখে আছে প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে দাঁড়াতে হবে। কারণ এই যে করোনা ভাইরাসে টোটাল পৃথিবী একটা সংকটময় জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে যদি আমরা একে অপরের পাশে পারিবারিকভাবে পরিবেশ মানে প্রতিবেশীদের পাশে যদি না দাঁড়াই একে অপরের পাশে, সেক্ষেত্রে মানে প্রত্যেকে আমরা একটা বিপদগ্রস্ত হয়ে যাব আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খারাপ। সেই জন্য আমরা একে অপরে যাতে সবাই সুস্থভাবে বাঁচতে পারি এবং কেউ যাতে অনাহারে মানে কারো মৃত্যু হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু করার। আমরা আজ এই পর্যন্ত না পরবর্তীতে কিছু ভাবনা আছে? না, আমরা অলরেডি বাইরে থেকে যারা আগত, বিহার থেকে এখানে বহু মানুষ এখানে থাকে কর্মসংস্থানের তাগিদে, তাদের জন্য আমরা প্রথম থেকেই বহুদিন ধরে করছি। আজকে এখানে এই বুথ লেভেলটা আমাদের এই গ্রামটাকে ভালোভাবে করছি, যারা অসহায় মানুষ আছে তাদের জন্য। এটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে, আপ টু লকডাউন যতদিন না শেষ হচ্ছে ততদিন তো আমাদের টার্গেট আছে। আমরা মানুষের সবসময় খোঁজখবর রাখি এবং প্রত্যেক পরিবারের সঙ্গে বা একটা বাইরে থেকে কোনো মানুষ যদি হঠাৎ আসে তার খোঁজখবর নেওয়া বা তাকে 15 ডেজ বা 14 ডেজের জন্য তাকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা, প্রশাসনের সঙ্গে সমস্ত বিডিও সাহেব থেকে শুরু করে ওসি সাহেব, বিএমএস থেকে শুরু করে সবার সঙ্গে কানেক্ট করে, স্থানীয় সাব সেন্টারের সঙ্গে কানেক্ট করে এই লিঙ্কের কাজটা আমি করে যাচ্ছি। এই কারণে এটা আমার মনে হয় যে এলাকার মানুষের সুবিধার্থে, যেহেতু এটা একটা ভাইরাস ছোঁয়াচে রোগ টাইপের, তো এই জন্য আমরা চাই এলাকার মানুষ সুস্থ থাক, সেই জন্য আমরা